আরে খোকা, প্রিন্সিপাল স্যার কোথায় বসেন রে? মানছি তো রেজাল্টটা খারাপ হয়েছে, কিন্তু তাই বলে তোকে ফেল করাতে হবে? তুই কি ফেল করার ছেলে? আহা, তুমি অত হুটোপাটা করো না। প্রিন্সিপাল সাহেব আছেন, এই আশেপাশেই আছেন। এই, তুমি চুপ করো তো। আমি এসছি, প্রিন্সিপাল সাহেবের সঙ্গে যা কথা বলার আমিই বলবো। দেখি আমার ছেলেকে কেমন করে ফেল করায়, কি সাহস! মামি, তোমরা চলে যাও, আমি এখানে দাঁড়াই। এই ডান দিক দিয়েই হচ্ছে প্রিন্সিপাল স্যারের রুম। কেন, রুমটা মনে হয় খুব ছোট, ওই জন্য তুই যেতে চাস না? আমি জানি ছোট রুমে তোর নিঃশ্বাস প্রশ্বাসের খুব অসুবিধা হয়। কি গো গিন্নি, এ তো দেখছি কেউ কোথাও নেই। এত বড় রুম, প্রিন্সিপাল স্যার কোথায় গেলেন? দাঁড়াও, আমি একটু দেখে নিই। ওগো শুনছেন? স্যার, আমরা ফেঁচুর মা বাবা এসি। আপনি গার্জেন কল করেছেন, ওই জন্য দেখা করতে আইছি। কোথায় গেলেন আপনি? আরে আসেন আসেন, কি সৌভাগ্য আমার, আপনারা এসছেন। ওয়েলকাম ওয়েলকাম, বসুন বসুন। না না স্যার, থ্যাংক ইউ বলার জন্য আমরা বসতে আসি নাই। আসলে বাড়িতে রান্নাটা বসিয়ে এসছি। এর মাঝখানে ছেলে বলল আপনি নাকি আজকে গার্জেন কল করেছেন, ওই জন্য তাড়াহুড়ো করে চলে এসছি। আমার ডালটা পুড়ে যাবে, বুঝলেন তো? তাড়াতাড়ি একটু বলে নিন যা বলার আছে। বাবা, আপনি তো শশব্যস্ত। তো স্যার, ঠিক আছে, ম্যাডামকে ছেড়ে দিন, আপনি আমার সঙ্গে কথাবার্তা বলুন। ম্যাডাম গিয়ে রান্নাবান্নাগুলো সামলাক, না হলে তো আপনারা দুপুরে খেতেই পারবেন না। আরে না না স্যার, যা বলার আমাকেই বলুন। ওর বাবা মানে পাপা নিমিত্ত মাত্র, উনি অত কিছু ইংরাজি বোঝেন না। এই ছেলেটা তো আমার জন্য ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে স্যার। আপনি যা বলার আমারে বলুন। আপনি বলতে পারেন, শুরু করুন তাড়াতাড়ি। শুনুন, এই আপনার পোলাপান দিন দিন পড়াশোনায় একেবারে ডাউন হয়ে যাচ্ছে। আমরা তো অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ও সাকসেস হতে পারছে না। এবার ক্লাস 9-এ মোটামুটি নাম্বার পেয়ে উঠেছে। আগামী দিনে খুব সমস্যা হবে স্যার। কেন আগামী দিনে সমস্যা হবে? কেন মজা মারা কথা? গত 10 বছর ধরে কারি কারি টাকা দিয়ে এসেছি আপনাদের স্কুলে ছেলেটারে মানুষ করার জন্য। এখন বলছেন সমস্যা হবে? আপনি কি আমাকে থ্রেটলিং দিচ্ছেন? আহা গিন্নি, স্যারের সঙ্গে এইভাবে কথা বলতে নেই। ইনি কিন্তু স্কুলের প্রধান। এই, তুমি মেলা ফকর ফকর করো না তো, চুপচাপ দেখো আমি কি করে আমার ছেলের দোষটা ওনাদের ঘাড়ে ঢেলে দিই। আরে ম্যাডাম, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো সেইটা বলি নাই। আপনার পোলাপান দিন দিন হাতের লেখা খুব খারাপ হয়ে যাচ্ছে। বলেন কি স্যার? আমার ছেলে কম্পিউটারে যখন লেখে পটাপট, কি তাড়াতাড়ি লেখে, কত সুন্দর হাতের লেখা, ওইরাম আপনিও লিখতে পারবেন না? আবার ওই হাতের লেখাকে বলছেন খারাপ হয়ে যাচ্ছে? আহা ম্যাডাম, কম্পিউটারে হাতের লেখা মানে বুঝতে পারলাম না। কম্পিউটারে তো টাইপ করে, ও তো ভালোভাবেই দেখতে, কিন্তু হাত দিয়ে যেটা লেখে সেটাকে হাতের লেখা বলে। হ্যাঁ হ্যাঁ, আমি কি বুঝতে পারছি না হাতের লেখা কাকে বলে? অত কম সময়ে পরীক্ষায় লিখতে দেন, মিনিমাম কম করে 5 ঘন্টা দিতে হবে লিখতে, না হলে হবে কি করে? তারপর যে খাতাটায় লেখে সেই কাগজগুলোর দশাও তো এরকম, এই জন্যই হাতের লেখাটা খারাপ লাগে। উফ, মহা জ্বালাতন তো ম্যাডাম, আপনি প্রচন্ড রেগে যাচ্ছেন। আপনার মনে হয় খুব তাড়াহুড়ো আছে। ওইটা তো আমি প্রথমেই বলেছি, আমার তাড়াহুড়ো আছে। আর কি বলার আছে তাড়াতাড়ি বলুন। এবার অঙ্ক পরীক্ষাটাও খুব ভালো দিতে পারিনি। 100-এর মধ্যে মাত্র 30 পেয়েছে, কোনো রকমে টেনে টুনে পাস করেছে। বুঝতে পারছি না ও বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করছে কিনা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি ওই ম্যাথমেটিক্সের কথা বলছেন। ম্যাথমেটিক্সটা ও খুব প্র্যাকটিস করে, খুব প্র্যাকটিস করে। এই জন্যই তোর পাপা মাঝে মাঝে ওকে বাজার নিয়ে যায় ম্যাথমেটিক্স প্র্যাকটিস করার জন্য। বাজারে গিয়ে অঙ্ক কইসা ও বাজার করে। সেদিনকে ওই তো 6 কেজি পটেটো, 5 কেজি বেগুন, আরে বলো না আর কি কি নিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ স্যার, ও খুব ভালো করে, খুব ভালো করে। সেদিনকে আমার সঙ্গে গেল, আমি বাজারগুলো করে দিলাম, ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তার মানে আপনি বলতে চাইছেন ছেলেটা স্কুলে এসেই ঘাবড়ে যায়? খুব ভালো বাড়িতে পড়াশোনা করে, কিন্তু এখানে এসেই ঘাবড়ে যাচ্ছে, তাই তো?
ইয়েস স্যার, এটাই তো আমি বোঝাতে চাইছিলাম। বাচ্চা ছেলে স্যার, আমাদের একটাই পোলাপান, কত স্বপ্ন, ওকে কত বড় করব। আপনারা একটু দেখবেন, ঘাবড়াই গেলে হবে, মাঝে মাঝে পরীক্ষায় উত্তরগুলো একটু বলে দিবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার, আগামী বছরে না আমাদের পাশের বাড়ি দুটো ছেলে মেয়ে এখানে অ্যাডমিশন নেবে। আমি বলে দিয়েছি, প্রিন্সিপাল সাহেব খুব ভালো, খুব হেল্প করে, খুব সুন্দর স্কুল। এগুলো লস হয়ে যাবে স্যার, এরকম করবেন না আমার পোলাপানটার সঙ্গে স্যার। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করবেন, ওই দুই পোলাপানের মা বাবারে কইবেন আগে এসে যেন বুকিং মানিটা দিয়ে যায়। যা চাপ স্কুলের, বুঝলেন তো? ঠিক আছে, আপনাদের পোলাপান সম্বন্ধেও আমি একটু ভাববো, আপনারা আমার স্কুলটাকে নিয়েও একটু ভাববেন, যাতে 2-4টে করে ক্যান্ডিডেট প্রতি বছর আপনারা দিতে পারেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, এই তো বুঝে গেছেন স্যার। গিভ অ্যান্ড টেক, আমি দেবো আপনি নেবেন, আপনি নেবেন আমি দেব, এটাই তো পলিসি স্যার। আমার ছেলেটা যেন ভালোভাবে পাস করে যায়।